আজকে আমি শেয়ার করব আমার একমাত্র বোনের বার্থডে ব্লগ। সো শুরুতেই দেখাচ্ছি, এখানে একটা সুন্দর কিউট কেক ছিল, আর আমরা একটা জায়গা চুজ করেছি বার্থডে সেলিব্রেট করার জন্য। এটা হচ্ছে রাইফলস স্কোয়ারের খুব কাছে বা পপুলার হসপিটালটা পার হলেই হ্যাশ রেস্টুরেন্ট। এটার লোকেশন খুবই ইজি, এটা ধানমন্ডি 2-এ অবস্থিত। সো যে কেউ জেলে যেতে পারেন। আর এটা কিন্তু খুবই ক্লাসি একটা রেস্টুরেন্ট, লাক্সারিয়াস ভাইব আছে ভিতরে। ধানমন্ডির মধ্যে যতগুলো রেস্টুরেন্ট আছে তার মধ্যে এগুলা টপ 1-এর মধ্যেই আছে, কারণ খুবই লাক্সারি ভিতরে। আর এদিকে আমার বাচ্চারা গিয়েই ভিতরে খেলাধুলা করছিল। সো আজকের ব্লগে আমি দেখাবো পুরো রেস্টুরেন্টের ভাইব প্লাস খাওয়া দাওয়ার মান কেমন ছিল আর কি কি নিয়েছিলাম আমরা, সব কিছুই দেখাচ্ছি। রেস্টুরেন্টের মেনুতে শুরুতেই চলে যাই। আর রেস্টুরেন্টের মেনুটা অন্যান্য রেস্টুরেন্টের মেনু থেকে টোটালি ডিফারেন্ট। অন্যান্য রেস্টুরেন্টে আমরা গিয়ে কি খাবো না খাবো বুঝতে পারি না অনেক সময় লেখা দেখে, বাট এইখানে ছবির সাথে সাথে লেখা দেওয়া আছে, তাহলে আপনারা নিজেদের মতন করে চুজ করে নিতে পারবেন যেটা খাবেন সেটা একদম পিকচারের সাথে, টাকার পরিমাণও দেওয়া আছে। সো এদিক থেকে আর কোনো প্রবলেম হয়নি আমাদের সিলেক্ট করতে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি পেজগুলা খুলে খুলে দেখাচ্ছি, এখানে যারা যাবেন ওরা এখান থেকে দেখেও যেতে পারেন। আর এদিক থেকে আমাদের মেনুতে ছিল স্ট্রিম চিকেন, সাথে ভেজিটেবল ছিল। আর এখানে আমাদের এই সেট মেনুর প্রাইস ছিল 713 প্লাস ভ্যাট ছিল, এখানে সার্ভিস চার্জ ছিল, সব কিছু মিলিয়ে প্রায় পার প্লেটে প্রাইস ছিল 800 টাকা অ্যাভারেজে। সো আমার কাছে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে। আর এইদিকে আমার বেবিদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছিলাম, ফ্রেঞ্চ ফ্রাইয়ের প্রাইসটাও একটু বেশি মনে হয়েছে, 300 টাকা নিয়েছিল ফ্রেঞ্চ ফ্রাই। সো এই দিক থেকে প্রাইসটা একটু বেশি মনে হয়েছে, কিন্তু খাবারের মান অ্যাভারেজ ভালো ছিল। আর এইদিকে বার্থডে গার্ল খেয়ে যাচ্ছে, বার্থডে গার্লের একটু পরেই কেক কাটা হবে, সো ওয়েট করতে থাকুন। আর এদিক দিয়ে ওর জন্য ওর ফ্রেন্ডরা এখানে কিছু অ্যালবাম করে নিয়েছে, আর এই অ্যালবামগুলো আমার কাছে খুবই কিউট লাগছিল। ওর দুইটা ফ্রেন্ডই এখানে অ্যালবাম করে নিয়ে এসেছে, প্লাস ড্রেস আর সাথে অর্নামেন্টস অনেক কিছুই নিয়ে এসেছিল। সবাই সবার মতন করে কিউট কিউট গিফট দিল। আর এইদিকে আমি আমার বোনের ফ্রেন্ডদের সাথে কিছু ছবি আর ভিডিও নিচ্ছিলাম। ওরা আসলে আমার থেকে অনেক জুনিয়র। আলহামদুলিল্লাহ ওর সবগুলো ফ্রেন্ডই মাসাল্লাহ অনেক ভালো, অনেক হেল্পফুল সব দিক থেকেই। ওকে তো হেল্প করেই, সাথে আমাকেও অনেক হেল্প করে, যে কোনো ডিসিশন নিতে, যে কোনো কাজে অনেক বেশি হেল্প করে। সো এরকম ফ্রেন্ড পাওয়াটাও কিন্তু ভাগ্যের ব্যাপার। আর এদিক দিয়ে সবাই খাচ্ছিল একটা ফ্যামিলির মতন, ওরা আসলে ফ্যামিলির মতনই হয়ে গিয়েছে, সবার সাথে বন্ডিং এত ভালো। আর এই দিক দিয়ে আমি তানিশার সাথে একটু দুষ্টমি করছিলাম। ওর এই ফোনটা মেকআপ বক্সের মতন আমার কাছে লাগে, এটা স্যামসাংয়ের কোন ভার্সন আমি জানি না। ওর ড্রেসের সাথে পুরো ফোনটাই ম্যাচ ছিল। আর এদিক দিয়ে আমার বোন গিফট খুলেই যাচ্ছে, সবাই অনেক কিউট কিউট গিফট নিয়ে আসছিল, কেউ ড্রেস, কেউ জুয়েলারি, কেউ অ্যালবাম। সো এইখানে আমাদের টোটাল বিল আসছিল 5492 টাকা। এখানে সার্ভিস চার্জ প্লাস ভ্যাট অ্যাড হয়েছিল। আর কথা বলতে বলতে ওদের কেক কাটা একবারেই শেষ। সো আজকের বার্থডে পার্টি এই পর্যন্তই। সো এই ছিল আমাদের হ্যাশে কিছুক্ষণ সময় কাটানোর ব্লগ। সো থ্যাংকস ফর ওয়াচিং।